হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা টপিক আলোচনা করব, সেটা কি না ন্যারেশন। এই ন্যারেশন চেঞ্জকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচও বলে থাকি। ডাব্লিউবিসিএস, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং অন্যান্য পরীক্ষায় আসা কোশ্চেনগুলো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এখানে আলোচনা করা হবে। বিভিন্ন পরীক্ষাতে কি কি প্রশ্নগুলো এসছিল সেটা বুঝতে সাহায্য করবে এই ভিডিও, এবং এই ভিডিওর সাহায্যে আমরা শিখব কিভাবে তাড়াতাড়ি এবং সঠিকভাবে ন্যারেশন চেঞ্জ করতে পারি, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের সঠিক অপশনটা বেছে নিতে পারি। তিনটা মেন জিনিস, একটা হচ্ছে তোমার টেন্স চেঞ্জ হয়। তো টেন্স চেঞ্জ কিরকম হচ্ছে সেই নিয়মটা যদি আমরা মাথায় রাখতে পারি। 2 নম্বর বিষয়, কিভাবে প্রোনাউন চেঞ্জ হচ্ছে বা বলতে পারি পার্সন চেঞ্জ হচ্ছে, এটা যদি মাথায় রাখতে পারি। আর 3 নম্বর বিষয় হচ্ছে কোটেশন মার্কগুলোকে অর্থাৎ ইনভার্টেড কমাকে তুলে দিতে হবে এবং সঠিক কনজাংশন ব্যবহার করতে হবে। এই যে দ্যাট কোথায় যোগ হবে, ইফ কোথায় যোগ হবে, ওয়েদার। তো এইগুলোর ব্যবহারগুলো সঠিকভাবে আমরা যদি করতে পারি, ব্যাস তাহলে সঠিক ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক তাহলে। এসএসসি সিজিএল 2018 কোশ্চেন। কি কোশ্চেন এসেছিল? হি সেড আই এম বিজি নাও। ভেরি সিম্পল। দেখো কিভাবে করব। প্রথমে হি সেড আছে, হি সেড রাখবো, এখানে কনজাংশন হিসেবে কমা ডাবল ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট। আই আছে ফার্স্ট পার্সনে চলে যাবে স্পিকারের কাছে, মানে থার্ড পার্সন হয়ে যাবে, মানে আই হয়ে যাবে হি। আই কি হবে? হি। এম বিজি নাও, এম আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে V1, এটাকে V2 করতে হবে। V2 করলে হবে হির পরে কি হয় না ওয়াচ, বা ওয়ারের মধ্যে এখানে ওয়াচ করো। নাও থাকলে সেটাকে করতে হবে দেন, নাও থাকলে কি করতে হবে দেন। তাহলে এখানে কি কি জিনিস হলো? এক, কনজাংশনের ব্যবহার দ্যাট হলো। 2, V1 হয়ে গেল, V2 মানে ওয়াচ হয়ে গেল। 3, নাও হয়ে গেল পয়েন্টার ওয়ার্ড দেন। আর কি না এখানে আই ছিল ফার্স্ট পার্সন, চলে যাবে বক্তার কাছে, বক্তা এখানে হি ছিল, থার্ড পার্সন হয়ে যাবে। বক্তা যেহেতু থার্ড পার্সনে আছে তাহলে এও থার্ড পার্সনে হয়ে যাবে, তার মানে হি এখানে থার্ড পার্সন হয়ে যাবে। তো এগুলো সবগুলো ঠিক আছে কিনা দেখে নাও। প্রথম অপশনে দ্যাট আছে, দ্বিতীয় অপশনে দ্যাট, 3 নম্বর অপশনে দ্যাট, 4 নম্বর অপশনে দ্যাট। তাহলে সবগুলোতে কনজাংশন ওকে। কমা ডবল ইনভার্ট কমা তুলে দেওয়া হয়েছে। এবারে নাও থাকলে দেন হয় বলেছিলাম, তো এখানে দেন আছে তাহলে এটা ঠিক হতে পারে, কিন্তু নাও আছে এটা ভুল, হবেই না। এখানে নাও আছে, হবেই না। এখানে দেন আছে তাহলে এটা হতে পারে। তাহলে অপশন এ আর ডি এর মধ্যে হতে পারে। বি আর সি তো এমনিতেই কাটা হয়ে গেল, কেন না এখানে নাও থাকলে করতে হবে আমাদেরকে দেন, আর এখানে নাওকে নাওই রেখেছে, তাহলে বি আর সি এমনিতেই ভুল। তারপরে কি না ভার্ব হিসেবে এখানে ওয়াজ দরকার ছিল, তাহলে এ আর ডি তে এখানেও ওয়াজ আছে, এখানেও ওয়াজ আছে, তো ভার্ব ঠিক আছে। ওকে, তো নেক্সট কি দেখবো? নেক্সট দেখবো যে আই কি আছে, আইটা হি করেছে কিনা। এখানে দেখো এর দাগে আইটাকে হি করেছে, তো এখানেও হি করেছে, তাহলে এটাও ঠিক। নেক্সট এখানে রিপোর্টিং ভার্ব সেড আছে, V2 তে আছে, রিপোর্টিং ভার্ব তো কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এতে V2 V2ই আছে, অর্থাৎ সেড সেড আছে, কিন্তু ডি তে আমরা দেখতে পাচ্ছি V1 হয়ে গেছে, না এটা V1 হবে না। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। দেখো ন্যারেশন চেঞ্জ করলাম না, অথচ ন্যারেশন চেঞ্জের অ্যান্সার বার করে ফেললাম। হি সেড আই এম বিজি নাও, তাহলে তার ন্যারেশন চেঞ্জ হবে হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। কি বুঝতে পারলাম কিনা? এবারে চলে যাব পরের প্রশ্ন। সি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে সি কে সি থাকবে, সেড কে সেড থাকবে, এটা V2 আছে, তাহলে এটা V2 থাকতে হবে। তাহলে সি সেড সি সেড সি সেড, কিন্তু ডি তে আছে সি সেড, তাহলে প্রেজেন্টে আছে, এটা কাটা, তাহলে প্রথমেই ডি কেটে দিলাম। নেক্সট দ্যাট লিঙ্কার, এখানে কমা ডবল ইনভার্টেড কমাকে তুলে দিয়ে তারপরে ওতে বসাতে হবে দ্যাট। তো দ্যাট কি এখানে সবগুলোতে আছে? হ্যাঁ, এতেও আছে, বিতেও আছে, এতেও আছে, বিতেও আছে, সিতেও আছে, তাহলে এও টিকে থাকলো রেসে, বিও টিকে থাকলো, সিও টিকে থাকলো। এবার আছে হ্যাভ ফিনিশড,
ঠিক আছে, হ্যাভ ফিনিশড। কিন্তু হ্যাভ ফিনিশ দেখার আগে সাবজেক্ট কি আছে সেটা দেখে নেব। সাবজেক্ট কি আছে বলো? দেখো সাবজেক্ট আছে আই, কি আছে? আই আছে। তাহলে আই থাকলে কি হয়? তাহলে সবগুলোতে দ্যাট আছে, এটা তো দেখে নিয়েছি। তিনটাতেই আছে, তাহলে তিনটাই হতে পারে। এতক্ষণ পর্যন্ত ঠিক আছে। এবারে সাবজেক্ট আছে আই ফার্স্ট পার্সন, চলে যাবে বক্তার কাছে। বক্তা এখানে সি আছে, বক্তা মানে ইংরেজিতে বলে স্পিকার। তাহলে স্পিকার থার্ড পার্সনে আছে, তাহলে আই হয়ে যাবে থার্ড পার্সন, আই হয়ে যাবে সি। তাহলে এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এখানে পার্সন ঠিক থাকে। নেক্সট হ্যাভ ফিনিশড আছে। হ্যাভ ফিনিশড মানে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড ভি3 দিব। তার মানে ভার্বে চেঞ্জ করলে হবে হ্যাড ফিনিশড। হ্যাভ ফিনিশড কি হয়ে যাবে? হ্যাড ফিনিশড। হ্যাড ফিনিশড হয়ে গেল। তাহলে হ্যাড ফিনিশড কোথায় আছে দেখো, প্রথমটাতে আছে ফিনিশড, তাহলে এটা কাটা, এটা কাটো, এ কেটে গেল, এ হবে না। এখানে আছে হ্যাড ফিনিশড, এখানে আছে হ্যাজ ফিনিশড। তাহলে আর আমাদের দেখার দরকার নেই কোনটা। এখানে হ্যাড ফিনিশড দরকার ছিল, প্রথমটাতে শুধু ফিনিশড আছে, আর সি দাগেরটাতে হ্যাজ ফিনিশড আছে। টেন্সের চেঞ্জ করতে হবে, তাহলে বি হবে সঠিক উত্তর। আমরা জানি এখানে কোন জিনিসটা কাজে লাগবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্টে, এটাই আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে পাস্ট পারফেক্টে কোনটা আছে না, অপশন বি আছে পাস্ট পারফেক্টে, তাহলে অ্যান্সার হবে অপশন বি। এবং এই কোশ্চেনটা এসেছিল 2019 সালে এসএসসি সিএইচএসএল এক্সাম। নেক্সট কোশ্চেন কি আছে? হি সেড হোয়ার আর ইউ গোয়িং, সে বলল তুমি যাচ্ছ কোথায়। তাহলে এখানে কোশ্চেন আছে, কোশ্চেন করা মানে হিকে তো হি থাকবে, এটা ঠিক থাকবে, সবগুলোতে হি আছে, হি 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 হি, তাহলে কোনো সমস্যা নেই। নেক্সট যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছি, তাহলে সেটটা পাল্টে গিয়ে হবে আক্সড। প্রশ্ন করা বোঝালে আক্সড হবে, ওয়ান্টেড টু নো হবে, এনকোয়ার্ড অফ হবে। তাহলে এখানে আক্সড 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 সবগুলোতেই আছে, তাহলে রিপোর্টিং ভার্বের কোনো সমস্যা নেই। নেক্সট এখানে কমা ডবল ইনভার্ট কমা উঠে গিয়ে যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন আছে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে বলে ডাব্লিউএইচ কোশ্চেন, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই এখানে লিঙ্কার হিসেবে কাজ করবে। সবগুলাতে হোয়ার আছে, হোয়ার 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 হোয়ার, তাহলে লিঙ্কার হোয়ারই থাকবে, সবগুলোতেই আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে সাবজেক্ট, ভার্ব নয় কিন্তু। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন সাবজেক্টকে বসাতে, সাবজেক্ট ইউ আছে মানে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে বক্তা যাকে বলছে, মানে লিসনারের কাছে, লিসনার, লিসনার এখানে নেই। লিসনার যখন থাকে না তখন করতে হয় থার্ড পার্সনে, তখন কি করতে হয় থার্ড পার্সন, মানে হি অথবা সি। এবারে থার্ড পার্সন যদি না থাকে আমি বলেছিলাম আইতেও করা যায়, অর্থাৎ ফার্স্ট পার্সনেও করা যায়। তাহলে এখানে থার্ড পার্সন আছে, হি বা সি আই দিয়ে শুরু হয়েছে কোনটা দেখি, দেখো এখানে আই আছে, তাহলে হিও ব্যবহার করে নি, সিও ব্যবহার করে নি, এখানে ব্যবহার করেছে আইকে, ব্যাস। তাহলে আই কোনখানে আছে দেখো, এখানে আছে আই কিন্তু এখানে ওয়াজ আছে, তাহলে বি কাটো, বি হবে না। এখানে আছে আই, কোনখানে, এখানে অপশন সি তে, তাহলে এটা হতে পারে। কিন্তু পরেরটাতে এম ভার্ব আছে না, ভার্ব থাকলে হবে না, প্রথমে দরকার সাবজেক্ট, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড বসানোর পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স, এরকম স্ট্রাকচারে বসাতে। তাহলে আমার আই দরকার ছিল, আই কোন কোন ক্ষেত্রে আছে না, অপশন সি তে আছে, এ তে আছে, মানে ডি কাটা, ডি হবে না। নেক্সট এরপরে কি আছে, এখানে এবারে দেখি ভার্ব কি আছে, আর আছে আর গোয়িং আছে। তাহলে আর গোয়িং, গোয়িং মানে ভি, আর গোয়িং মানে কোন টেন্স, আর গোয়িং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সেটা করতে হবে কিসের টেন্সে চেঞ্জ করলে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি, ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা, তারপরে ভি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, এটা টেন্সে চেঞ্জ হবে এভাবে। তাহলে আইর পরে কি বসে, ওয়াজ না ওয়্যার, আইর পরে ওয়াজ বসে। তাহলে এখানে ওয়াজ কোথায় আছে দেখো, অপশন এ থাকলো আর সি আছে, তো আইর পরে এখানে আছে ওয়াচ, এখানে আছে এম, তাহলে অপশন সি হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। আর তো দেখার দরকার নেই,
যদিও এখানে গোয়িং কথাটা V4 দেখো আছে, তাহলে ওয়াজ ওয়ারের পরে V4 অলরেডি পড়ে গেছে, আর দেখার দরকারই ছিল না। এর পরে এখানে ওয়াজ ছিল, এখানে আছে এম, তো আমাদের করতে হবে ওয়াচ। কি করতে হবে? ওয়াচ। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ। এটা কিসে এসেছিল? এসএসসি এমটিএস 2017 সালে। এবারের যে কোশ্চেনটা আছে, রবি সেড আই উইল কাম টুমরো, এই যে কোশ্চেনটা আছে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2016-তে এসেছিল। রবি সেড, তো রবি সেড থাকবে, কেন কি এখানে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে রবি সেড সবগুলোতে আছে কিনা দেখে নিন। রবি সেড, রবি সেড, রবি সেড, রবি সেজ প্রেজেন্টে আছে না, তাহলে অপশন ডি সবার প্রথমে কাটা। তাহলে এমনিতেই আমি ডি কে কেটে দিলাম। নেক্সট, দ্যাট সবার ক্ষেত্রে লিঙ্কার আছে কিনা দেখে নেব। তাহলে লিঙ্কার হিসাবে এখানে কমা, ডাবল ইনভার্ট কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। তাহলে দ্যাট কি আছে? এতে আছে কিনা দেখবো, বিতে আছে কিনা দেখবো, সিতে আছে। তাহলে সবগুলোতেই আছে, তাহলে এবিসি এখানে কাটতে পারছি না। নেক্সট আছে আই। আই কি পার্সন? ফার্স্ট পার্সন। যাবে কার কাছে? বক্তার কাছে। বক্তা কি এসে আছে? থার্ড পার্সনে। তাহলে আই কি হবে? থার্ড পার্সনে। তাহলে রবি ছেলে না মেয়ে? রবি ছেলে। তার মানে এখানে হি হবে। কি বসবে? হি হবে। তাহলে সাবজেক্টের ঘরে এখানে হি, হি, হি সবগুলোতেই আছে ভাই। নেক্সট আছে উইল। দেখো আমি বলেছিলাম শ্যাল বা উইল থাকলে শুড বা উড হয়। কি হয়? শুড বা উড। কিন্তু শ্যাল বা উইল থাকলে কখনো শ্যাল বা উইল হয় না। শ্যাল বা উইল থাকলে শুড বা উড হবে। তাহলে এখানে প্রথমে অপশন এতে দেখতে পাচ্ছি উইল আছে, তাহলে এখানে দেখো শ্যাল উইল থাকলে শুড উড হয়, উইল তো হয় না। তাহলে অপশন এ এমনিতেই তাহলে কেটে দিলাম। বাদ বাকি দুটো অপশনে উড আছে, ব্যাস উড আছে, কোনো চাপ নেই। উড তো আছে। নেক্সট কাম আছে, কাম। কামটা আমি বলেছিলাম গো, আবার কোনো কোনো ক্ষেত্রে কামও রাখা যায়। তো এখানে গো বা কাম কোনটা আছে? দেখো দুটোতেই কাম আছে, তাহলে কোনো টেনশনের ব্যাপার নেই। নেক্সট আছে পয়েন্টার ওয়ার্ড টুমরো। টুমরো থাকলে করতে হয় দ্য নেক্সট ডে। কি করতে হয়? দ্য নেক্সট ডে। পয়েন্টার ওয়ার্ড টুমরো থাকলে করতে হয় দ্য নেক্সট ডে। কি থাকলে? টুমরো থাকলে। তাহলে অপশন বি আর সিতে, বিতে দেখতে পাচ্ছি দ্য নেক্সট ডে আছে, কিন্তু সিতে আছে টুমরো। তাহলে টুমরো থাকলে কিন্তু টুমরো হবে না, তাহলে অপশন সি কাটা, অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে WBCS 2016 কোশ্চেন করে ফেললাম, ইজিলি সলভ করে ফেললাম। দেখো নেক্সট আছে হি সেড ডু ইউ লাইক কফি, এটা আছে তো। তাহলে এখানে প্রশ্ন করেছে, দেখো প্রশ্ন করেছে মানে রিপোর্টিং ভার্ব হবে আক্সড। কি হবে? আক্সড। তাহলে প্রশ্ন করেছে, রিপোর্টিং ভার্ব কি হবে? আক্সড। সবগুলোতে আক্সড আছে, হি সেডটা হয়ে যাবে হি আক্সড, হি আক্সড, হি আক্সড, হি আক্সড, হি সেড। তাহলে অপশন ডি প্রথমে কেটে দিলাম। প্রশ্ন করেছে তার মানে আক্সড করতে হবে। IBPS ব্যাংকের ক্লারিক্যাল এক্সামে 2020 সালে এটা এসেছিল আক্সড, তাহলে করতে হবে আক্সড। সেই হিসাবে অপশন ডি কে কেটে দিলাম, আক্সডই নেই। নেক্সট, যেহেতু এখানে ইয়েস অর নো কোশ্চেন আছে, ডু ইউ লাইক কফি, যার উত্তর হবে হ্যাঁ অথবা না, তাহলে ইফ বা ওয়েদার আমাকে কমা, ডবল ইনভার্টেড কমার পরিবর্তে বসাতে হবে WHETHE। এখানে ইফ বা ওয়েদার কোথায় আছে? দেখো অপশন এতে আছে ইফ, অপশন বিতে আছে দ্যাট, তাহলে বি কাটো, হবে না। অপশন সিতে আছে ইফ বা ওয়েদার কোনোটাই নেই, তাহলে সিও কাটো, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। আর কিছু দেখারই দরকার নেই। তাহলে হি আস্কড ইফ আই লাইকড কফি, আর দেখবোই না। ঠিক আছে, এতটা করার পরেই আমরা অ্যান্সার করে ফেলবো। নেক্সট, তাহলে নেক্সট কোশ্চেন কি আছে? সি সেইড ডোন্ট মেক এ নয়েস, তাহলে নেগেটিভে আছে এবং মেক এ নয়েস মানে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স। এটা কি হতে পারে না? এটা অ্যাডভাইসও বোঝাতে পারে অথবা অর্ডারও বোঝাতে পারে। প্লিজ নেই, তার মানে রিকোয়েস্ট হবে না। ঠিক আছে, এবারে যেহেতু এটা আছে অ্যাডভাইস বা অর্ডার ইম্পারেটিভ সেন্টেন্স এবং ডোন্ট কথাটা আছে, তাহলে আমরা নট টু করতে পারি। অর্থাৎ এখানে কমা, ডবল ইনভার্ট কমা তুলে দিয়ে শুধু টু বসাবো না, নর্মালি শুধু টু বসে। এখানে বসাতে হবে, যেহেতু নেগেটিভে আছে, ডোন্ট কথাটাকে বাদ দিয়ে নট টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে নট টু কোথায় কোথায় আছে? দেখো নট টু এখানে আছে অপশন এতে, নট টু অপশন বিতে আছে, অপশন সিতে আছে টু নট, হবে না। অপশন ডিতে আছে নট মেক, এখানে টু কথাটাই নেই, তাহলে অপশন সি ডি এমনিতেই কেটে দিলাম।
বাদ বাকি এখানে থাকলো সি টোল্ড নট টু মেক এ নয়েজ। দেখো নর্মালি সেড কথাটা যদি থাকে তাহলে আমরা সেডই লিখি, আর সেড টু কথাটা যদি থাকে, কি থাকলে সেড টু কথাটা যদি থাকে তখন আমরা লিখি টোল্ড। কি লিখি? টোল্ড লিখি। অপশন এ এবং বির মধ্যে হবে এবং দুটোতেই টোল্ড আছে। কোথাও যদি সেট থাকতো তাহলে সেটকে আমি আগে প্রাধান্য দিতাম, তাহলে এখানে টোল্ড দুটোতেই আছে। এবারে কি করতে হয় না, মূল যে ভার্বটা আছে মেকে নয়েজ, টু এর পরে সেই মেকে নয়েজকে মেকে নয়েজই রাখবো। তাহলে মেকে নয়েজ এখানেও আছে, মেকে নয়েজ এখানেও আছে। খালি এখানে পার্থক্য কি না, এখানে দেখো সাবজেক্ট সি, এখানেও সি, সি দুটোতেই পাল্টায়নি। রিপোর্টিং ভার্ব সেড দুটোই টোল্ড হয়েছে, দুটোতেই নট টু আছে, মেকে নয়েজ আছে, খালি এখানে মি আছে, এখানে মি। দেখো সে বললো ডোন্ট মেক এ নয়েজ। তাহলে টোল্ড কথাটা কখন বলা হয় না, যখন থাকে লিসনার। কি থাকে? লিসনার, LISTENER, লিসনার। তাহলে টোল্ডের পরে এখানে টোল্ড তো দুটোতেই ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে টোল্ডের পরে যেটাতে লিসনার আছে, এখানে মি আছে লিসনার, তো লিসনার যেটাতে আছে সেই হবে কারেক্ট। তাহলে অপশন বি হবে সেই কারণে সঠিক উত্তর। কি বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন নাম্বার 7, লেট আস গো ফর এ ওয়াক। চলো আমরা হাঁটতে যাই। যখন প্রস্তাব দেওয়া হয় তখন সাবজেক্টের পরে শুড কথাটা ব্যবহার করতে হবে। লেট কথাটা দ্বারা যখন প্রস্তাব দেওয়া হয়ে যাবে, লেট কথাটার দ্বারা যখন প্রস্তাব দেওয়া হয়ে যাবে তখন সাবজেক্টের পরে বসাতে হবে শুড, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে আদার্স। ক্লিয়ার? তো এটা যদি নিয়ম হয় তাহলে হি সাজেস্টেড এখানে আছে। দেখো হি সেড লেট আস গো ফর এ ওয়াক, এখানে আমরা প্রপোজড করতে পারি। প্রপোজড আছে কোথাও? প্রপোজড নেই, তাহলে সাজেস্টেড করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু হাঁটার প্রস্তাব দিয়েছে তাহলে সাজেস্টেড আমরা করতে পারি বা প্রপোজড করতে পারি। তাহলে সাজেস্টেড আর কোথাও আছে কি? আর কোথাও নেই, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তবু আমরা দেখে নিই ঠিক আছে কিনা। দেখো এটা স্পিকার হি ছিল, এখানেও হি আছে, সেটটা হয়ে গেছে সাজেস্টেড। এরপরে লিঙ্কার হিসাবে বসবে দ্যাট। লেট वाला সেন্টেন্স যেখানে সাজেশন বোঝাচ্ছে বা প্রপোজাল বোঝাচ্ছে সেখানে লিঙ্কার দ্যাট, এখানে আছে লিঙ্কার দ্যাট। নেক্সট আজ কি পার্সন? ফার্স্ট পার্সন। চলে যাবে কার কাছে? স্পিকারের কাছে। স্পিকার কিসে আছে? থার্ড পার্সন। থার্ড পার্সন তখন কি হয়ে যাবে না, এখানেও থার্ড পার্সন হয়ে যাবে। আজ কিসে আছে না, প্লুরালে আছে। তাহলে থার্ড পার্সনের প্লুরাল কি হবে না, দে। কি হবে? দে। তাহলে এখানে সাবজেক্ট দে আছে, ঠিকই আছে। নেক্সট আমি কি বলেছিলাম, সাবজেক্টের পরে শুড বসাতে হবে, তাহলে এখানে শুড বসানো আছে। নেক্সট কি আছে? ভার্বের 1 নম্বর ফর্ম। এই দেখো গো কে গোই আছে, বাদ বাকি আদার্স যা আছে সেটা থাকবে বলেছিলাম। ফর এ ওয়াক আছে, অপশন ই হবে। দেখো সবার আগে তো অপশন এ টিকই করে দিয়েছিলাম। হ্যাঁ, তো কোনো কিছু না চেক করলেও হতো, তবুও আমরা একবার চেক করে নিলাম। কোয়েশ্চেন নাম্বার 8। 8 কি বলছে? সি সেড অ্যালাস আই এম রুন্ড। সে বললো হায় আমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছি, শেষ আমি। ঠিক আছে, আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকা মানে রিপোর্টিং ভার্ব সেইটা পাল্টে গিয়ে এক্সক্লেমড হবে। এক্সক্লেমড আছে, সিতে এক্সক্লেমড নেই, কাটা, তাহলে কেটে দিলাম। এখানে ডিতেও এক্সক্লেম আছে, ব্যাস। তাহলে একটা অপশন এমনিতেই কাটা গেল। নেক্সট এবারে অ্যালাস কথাটা আছে মানে কি হবে না, উইথ সরো কথাটা ব্যবহার করতে হবে, উইথ সরো। আর অন্য কোনো কিছু ব্যবহার করলে হবে না। যেরকম ধরো অপশন এ তে কোথাও লেখা আছে কি উইথ সরো? লেখা নেই, অপশন এ কাটো। নেক্সট আছে স্যাডলি, এখানে আছে উইথ সরো। এখানে আছে স্যাডলি, এখানে উইথ সরো। কোনটাকে প্রিফার করবে না, অবশ্যই ডি কে, বি কে করবো না। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, উইথ সরো। বাদ বাকি আর দেখলামই না, তবুও দেখো একবার বলে দিচ্ছি। আই ফার্স্ট পার্সন চলে যাবে বক্তার কাছে, সি হয়ে যাবে, তার মানে দ্যাট এখানে লিঙ্কার হিসেবে বসার পরে সি বসবে। অ্যাম রুইন্ড এটা হয়ে যাবে পাস্টে, পাস্টে করলে ওয়াজ রুইন্ড হয়ে যাবে, অ্যাম রুইন্ডটা হয়ে যাবে ওয়াজ রুইন্ড। ব্যাস, অপশন ডি হবে সঠিক উত্তর। WBCS 2019 সালের কোশ্চেন। নেক্সট SSC CGL 2017 সালের প্রশ্ন। হি সেড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। তো এখানে সাবজেক্ট কিছু নেই মানে ইট করা যেতে পারে, আর ইট যদি না থাকে ফ্লাওয়ারকে সাবজেক্ট হিসেবে ধরা যেতে, ইট যদি না থাকে। তো প্রথমে দেখে নিই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমড আছে কিনা। এক্সক্লেমড আছে, সেড আছে, তাহলে বি কে কাটো। এক্সক্লেমড আছে, এখানে এক্সক্লেমড নেই, তার মানে ডি কে কাটো। তো এমনিতেই
বি আর ডি কে আরামসে কেটে দিলাম, বাদ বাকি পড়ে থাকলো এসি। এবারে দেখো এক্সক্লেমড দুটোতেই আছে, দুটোতেই হি হি দুটোতেই আছে, ঠিক আছে। এবারে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে লিঙ্ক আপ দ্যাট, তাহলে এখানে দ্যাট আছে, এখানে দ্যাট নেই। এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট আছে, এখানে হোয়াট থাকুক যাই থাকুক না কেন দ্যাট করতে হবে। এটার যদি কোশ্চেন থাকতো তখন হোয়াট করতাম, কিন্তু কোশ্চেন তো নেই, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে দ্যাট করতে হবে। দ্যাট কোথায় আছে? অপশন এ তে আছে, আর দেখারই দরকার নেই, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে হি এক্সক্লেম দ্যাট দ্য ফ্লাওয়ার, দেখো সাবজেক্ট হিসেবে কাকে রেখেছে? দ্য ফ্লাওয়ার। এবারে এম ইজ আর, এখানে প্রেজেন্টে ধরে নেওয়া হবে, উজ্জ্বল আছে ইজ ওয়াজ। এবারে হোয়াট থাকা মানে ভেরি বা গ্রেট বসাতে হয়, ভেরি বিউটিফুল, হোয়াট বিউটিফুলটা হয়ে যাবে ভেরি বিউটিফুল। অপশন এ হবে সঠিক উত্তর, কিন্তু এর আগেই আমরা উত্তর বার করে ফেলেছি, এত কিছু আমাদের দেখতেই হবে। নেক্সট, দ্য টিচার সেইড ওপেন ইউর বুক, বুকস আছে বুকস, তাহলে ওপেন মানে ভার্বের 1 নম্বর, ভার্বের 1 নম্বর দিয়ে শুরু হয়েছে আর আদার্স আছে, তার মানে এখানে প্লিজ নেই, মানে রিকোয়েস্ট হবে না, অ্যাডভাইস হতে পারে, আর হতে পারে অর্ডার, ঠিক আছে। যখন এরকম হবে তাহলে অ্যাডভাইসড করতে পারি, রিপোর্টিং ভার্বকে অ্যাডভাইসড করতে পারি, অথবা অর্ডার্ড করতে পারি, অথবা সেইড করতে পারি, অথবা টোল্ড করতে পারি, এতগুলো করতে পারি, ঠিক আছে। তো কোনটা আছে দেখিন, দ্য টিচার সেইড, দ্য টিচার সেইড করা যেতে পারে, দ্য টিচার টোল্ড করা যেতে পারে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস এটাও করা যেতে পারে, টোল্ড করা যেতে পারে, আক্সড, আক্সড করা যাবে না, তবু আমি আক্সডকে রাখছি, আক্সড কখনো কখনো করা যায়। তাহলে এ বি সি ডি এখনো কাটিনি, হ্যাঁ কাটবো কোথায় দেখো, এখানে অ্যাডভাইস আর অর্ডার আছে, কি আছে? অ্যাডভাইস আর অর্ডার থাকা মানে বা রিকোয়েস্ট থাকা মানে কমা ডবল ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, তাহলে এখানে দ্যাট যে বসিয়েছি অপশন এতে, এটা কাটা, সবার প্রথমে কাটা। 2 নম্বরে টু আছে, হতে পারে হতে পারে। 3 নম্বরে টু আছে আছে আছে, হতে পারে। 4 নম্বরে টু কথাটাই নেই, কাটো। আর একে ক্ষমা করা যাবে না, অপশন ডি কে কাটো। তো কেটে ফেললাম, বাদ বাকি পড়ে থাকলো বি আর সি। এবারে টু যোগ করার পরে ওপেন ইওর বুক যেটা আছে, ওপেনকে ওপেনই রাখতে হয়, তাহলে টুর পরে ওপেন আছে, হ্যাঁ টুর পরে ওপেন আছে, এখানেও ওপেন আছে, ওকে। এবারে দেখো, এবারে দেখো ইওর বুকস আছে, ইওর কি পার্সন? সেকেন্ড পার্সন, যাবে কার কাছে? লিসনারের কাছে, লিসনার তো এখানে নেই, লিসনার নেই মানে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হবে, এখানে সেকেন্ড পার্সন কিন্তু সেকেন্ড পার্সন থাকবে না, দেখো অপশন বি তে ইওরকে ইওরই রেখে দিয়েছে, কিন্তু সেকেন্ড পার্সনে থাকলে হয় থার্ড পার্সনে করতে হবে, আর না হলে ফার্স্ট পার্সনে করতে হবে, কিন্তু এখানে সেকেন্ড পার্সনকে সেকেন্ড পার্সনে রেখে দিয়েছি, তাহলে বি কেটে দিলাম, বাকি পড়ে থাকলো কে? অপশন সি। আরো ভুল বার করার উপায় আছে, দেখো কিভাবে ভুলটা বার করবে, না এখানেও টোল্ড আছে এখানেও টোল্ড আছে, কিন্তু আমি একটু আগে কি বলেছিলাম, টোল্ড থাকা মানে তারপরে লিসনার থাকতেই, কিন্তু এখানে টোল্ড এর পরে টু আছে, এখানে টোল্ড এর পরে দ্য স্টুডেন্টস আছে, লিসনার শ্রোতা আছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, কেন কি এখানে শ্রোতাও আছে, এখানে শ্রোতা নাই, শ্রোতা নাই মানে টোল্ড কথাটা ব্যবহার করতে পারবো না, তখন সেড ব্যবহার করতে হবে, নাহলে অর্ডার ব্যবহার করতে হবে, নাহলে অ্যাডভাইস ব্যবহার করতে হবে, কি বোঝাতে পারলাম কিনা। কোশ্চেনটা এসেছিল কোথায়? না এসএসসি এমটিএস 2021 সালের কোশ্চেন। তাহলে ন্যারেশন চেঞ্জ আমরা করলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন এক্সাম থেকে কোনগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে রুলস গুলো জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরকম রুলস সমেত এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে করো সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর লাইক বাটন সেটাতে লাইক তো করতেই হবে নাকি। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।